পিপি এডুকেশন চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী কার অভিশাপে জলে নিমগ্ন হয়েছিল সে বিষয়ে জানাবো। ভিডিওটি শুরু করার পূর্বে আমার একটাই অনুরোধ, আমার এই ক্ষুদ্র প্রয়াসকে মূল্য দিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। একে একে গান্ধারীর শত পুত্র কুরুক্ষেত্রের মহাযুদ্ধে প্রাণ দেয়। যুদ্ধে পুত্রদের হারিয়ে গান্ধারী শ্রীকৃষ্ণের কাছে জানতে চায় যে এই ধ্বংসলীলায় তার কী লাভ হলো। এই ধ্বংসলীলায় হস্তিনাপুরের হাজার হাজার শত শত বীর যোদ্ধা জীবন দিল, এতে শ্রীকৃষ্ণের কী লাভ হলো? কেন তিনি এমন লীলা ঘটালেন? কেন আজ শত পুত্রের জননী হওয়ার সত্ত্বেও তিনি নিঃসন্তান হলেন? তার সমস্ত পুত্র কেন এই যুদ্ধে প্রাণ দিল? শ্রীকৃষ্ণ কেন এমন মহা প্রাণহানি ঘটালেন? কেন এমন ভয়াবহ যুদ্ধ এই পৃথিবীতে ঘটালেন? শ্রীকৃষ্ণ চাইলেই তো এই যুদ্ধ বন্ধ করতে পারতেন, কারণ দ্রৌপদীর বস্ত্রহরণের সময় তার সম্মান শ্রীকৃষ্ণ নিজেই রক্ষা করেছিলেন। শত পুত্রের জননী হওয়ার সত্ত্বেও কেন গান্ধারীকে আজ নিঃসন্তান হতে হলো? কেন আজ দুঃখের অতল তলে তাকে নিমজ্জিত হতে হলো? কেন শ্রীকৃষ্ণ এমন ভয়াবহ লীলা করলেন যাতে শতপুত্রের জননী হওয়ার সত্ত্বেও তাকে নিঃসন্তান হতে হলো? কেন এমন প্রাণহানি সে ঘটালেন? এই প্রশ্ন বারবার করার পরে গান্ধারী বাসুদেবকে বললেন যে আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি। তোমার ওই দ্বারকা নগরী, সাধের দ্বারকা নগরী, যা তুমি স্বপ্ন দিয়ে, আশা নিয়ে, ভরসা নিয়ে তৈরি করেছিলে, তোমার ওই দ্বারকা নগরীও ধ্বংস হবে এবং সমস্ত দ্বারকাবাসী নিজেদের মধ্যে কোলাহলে এবং যুদ্ধে লিপ্ত হবে। তারা নিজেদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে এবং তুমি কিছুতেই কোনোভাবেই তাদেরকে ক্ষান্ত করতে পারবে না। এক পুত্রহারা মায়ের অভিশাপ, এ অভিশাপ কখনোই বিফল হবে না। তোমার ওই দ্বারকা নগরী ছারখার হয়ে যাবে এবং অতল তলে তলিয়ে যাবে ওই দ্বারকা নগরী। যুদ্ধে সবাই যখন মৃতপ্রায়, তুমি বৃদ্ধ শকুনের ন্যায় তাহা দেখতে থাকবে, কিছুই করার থাকবে না তোমার। আর যুদ্ধের শেষে তোমার মৃত্যুর পরে তোমার ওই দ্বারকা নগরী সমুদ্রের অতল তলে তলিয়ে যাবে। যেমন আমি আমার শত পুত্রকে হারিয়ে দুঃখের অতল তলে তলিয়ে গেছি, দুঃখের অতল সাগরে ডুবে মরছি, ঠিক তেমনই তোমার দ্বারকা নগরীও সমুদ্রের জলে নিমজ্জিত হবে। তুমি কিছুই করতে পারবে না, রক্ষা করতে পারবে না তোমার ওই দ্বারকা নগরীকে। মাতা গান্ধারীর সেই অভিশাপের কারণে শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী সমুদ্রে নিমজ্জিত হয়েছিল এবং আজও গুজরাটের দেবভূমির দ্বারকায় সে নগরী নিমজ্জিত অবস্থায় রয়েছে এবং পণ্ডিতরা মনে করেন পুত্রহারা মাতার সেই শোকাহত অভিশাপ এভাবেই ফলপ্রসূ হয়েছিল শ্রীকৃষ্ণের উপর। শ্রীকৃষ্ণ ভগবান হওয়ার পরেও তাকে পুত্রহারা জননীর সেই অভিশাপ মাথা পেতে নিতে হয়েছিল এবং শ্রীকৃষ্ণ গান্ধারীকে বলেছিলেন যে মাতা, আপনার এই অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। এবং মহাভারতে গান্ধারীর এই অভিশাপের কথা যেমন লিপিবদ্ধ হয়েছে, তেমনি পুরাণে অন্য একটি অভিশাপের কথাও লিপিবদ্ধ আছে। সেটা হলো শ্রীকৃষ্ণের পুত্র শাম্বের উপর ঋষি বিশ্বামিত্র ও দুর্বাসার অভিশাপ। দুর্বাসা ঋষির সাথে শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব ছলনা করেছিল এবং তার জন্য দুর্বাসা ঋষি শ্রীকৃষ্ণের পুত্র শাম্বকে অভিশাপ দিয়েছিল দ্বারকা নগরী সমুদ্রের জলে নিমজ্জিত হবে। অন্যদিকে বিশ্বামিত্র ঋষিও শাম্বকে অভিশাপ দিয়েছিল যে তার দ্বারকা নগরী ধ্বংসপ্রাপ্ত হবে। এভাবেই তিনটে অভিশাপের কথা রয়েছে দ্বারকা নগরীর ধ্বংসের পিছনে। ভিডিওটি এখানেই সমাপ্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। ধন্যবাদ।